চলেন আজকে আপনাদেরকে আমার বাবার বাড়িটা ঘুরে দেখাবো। যেহেতু আব্বু নাই, আমাদের ওখানে ঘর নাই, আগে ঘর ছিল, আমরা যৌথ ফ্যামিলি ছিলাম। এখন যেহেতু আমরা আলাদা, আমরা চিটাগাংয়ে থাকি আমার আম্মুকে নিয়ে, তো সেরকম একটা গ্রামে যাওয়া হয় না। আর আমাদের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত আমার জ্যাঠাদের সাথে অনেক পারিবারিক প্রবলেম চলতেছে, যেটা কিনা সব ফ্যামিলিতে হয়। এটা অন্যভাবে দেখার কিছুই নাই, এটা সব ফ্যামিলিতে হয়। যেসব ফ্যামিলিতে জায়গা জমিন বেশি থাকে ওইসব ফ্যামিলিতে এইসব মামলা মকদ্দমা বিবাদগুলা আরো বেশি হয়। তো আমাদের এই সেরকম কিছু, এর ব্যতিক্রম কিছুই না। এগুলো ঠিক হয়ে গেলে হচ্ছে যে সবাই সম্পর্কটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে আশা করছি। সবাই আসলে জায়গা জমিনের লোভ ছাড়তে পারে না। আগের মানুষরা একরকম ছিল, এখনকার মানুষরা এরকম। যেমন আমার দাদারও হচ্ছে যে বন্টনের যে বিষয়টা, এটা হয় না। আমার বাবা তো খুব আর্লি মারা গেছে, উনি তো কিছু করতেই পারে না। এরপর হচ্ছে যে আমার জ্যাঠাদের সাথে আমরা একসাথে ছিলাম। এখানে আমাদের পারিবারিক অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলা নিয়ে হচ্ছে আমাদের বাড়িতে ঝামেলা চলতেছে। তো আর কি সেরকম একটা বাড়িতে যাওয়া হয় না। যখন একটা সালিশ বের বৈঠক টৈঠক হয় তখনই যাই। তো ঈদের সময় গিয়েছিলাম, এই যে বাচ্চারা সবাই আমাদের সিঁড়ির উপর হচ্ছে মেহেদি লাগাচ্ছে। এই ঈদে এইগুলো খুবই ভালো লাগে। আগে আমরা চট্টগ্রামে ঈদ করতাম, এখন হচ্ছে যে বাড়িতে যাই ঈদ করি। ঈদে বাড়ি যাবো না এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আর ওরা দেখে দেখে সেম টু সেম আমার মেয়ে, তারপর ওর কাজিনরা মিলে হচ্ছে যে মেহেদি লাগাচ্ছে। আর বাড়িতে এই যে দেখেন আমাদের গাছে গাব ধরছে, এইসব জিনিসগুলা বাড়ি ছাড়া আসলে দেখাই যায় না। খুব ভালো লাগে এই জিনিসগুলা। এরপর আমরা গাব পাড়তেছি গাব বানানোর জন্য। আর এদিক থেকে মেয়েটা দেখেন এত সুন্দর করে মেহেদি লাগা দিছে, আর ও তাড়াতাড়ি উঠাই ফেলতেছে। তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। দেখেন মেয়েটার হাতে মেহেদিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তারপর মেয়েটাকে বললাম যে তুমি আরো কিছুক্ষণ রাখতা, তারপরে আরো বেশি কালার আসতো। ও না, তারপরে ধুয়ে ফেললো। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে পুকুরের সিঁড়ি। এখানে আমরা সব সময় সবাই মিলে বসে গল্প গুজব করি, সবাই একসাথ হই। এটা হচ্ছে আমার জ্যাঠাদের ঘর, এই ঘরে আমরা আগে থাকতাম। বাড়িটা এখন পুরোটাই ফাঁকা। আর ওই যে ছোট একটা ঘরের কোণা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে যে পাকের ঘর ছিল, ওখানে আর কি তারপরে ধান এগুলো রাখা হয়। আর এদিকে হচ্ছে যে আমাদের উঠান ঘাটা যেটা বলে ওইটা, এখানে আমি ঘর করার জন্য প্রিপারেশন নিয়েছি। আর গাছগাছালি যা ছিল ওগুলো আমি কেটে তারপরে হচ্ছে যে প্রিপারেশন নিয়েছি, এখানে ঘর করব আমার আম্মুর জন্য। আর এগুলো হচ্ছে আমাদের মেহেদি গাছ, এই গাছটা আমি নিজেই হাতে লাগিয়েছিলাম। আর ওই যে দেখেন পুকুরের সিঁড়ি, এখান থেকে এভাবে দেখা যায়। তারপরে হচ্ছে ভাবিরা বাচ্চারা সবাই মিলে আমরা ইয়ে করতেছি, গাব বানাবো আচার দিয়ে। তারপর চাস্তো বোনরা তো আছে, জানেন না, এই বাড়িতে গেলে এই সময়গুলা যে এত ভালো লাগে। এই যে এটা মানুষজন না থাকাতে বাড়িটা কেমন জানি পোড়া বাড়ির মতো হয়ে আছে, একদম জঙ্গল জঙ্গল অবস্থা হয়ে আছে। ঈদে ছাড়া তো কেউই আসলে বাড়ি যায় না। তো এই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর শেষ করার আগে বলি, এই যে খোলা জা পিঠা আমাদের সবারই অনেক পছন্দ। এটা আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা এইসব অঞ্চলে বেশি দেখা যায়। এটা মাংস দিয়ে খেতে ভীষণ মজা। বাড়িতে গেলে লার্কির চুলা এই পিঠাটা অনেক ভালো হয়। তো আমি ট্রাই করি বাড়িতে গেলে লার্কির চুলা এই পিঠাই বানাই খাওয়ার জন্য, কারণ শহরে যখন গ্যাসে বানায় এতটা জ্বালি আসে না। এগুলাতে যত বেশি ডিম দেয় তত বেশি ভালো হয়। হাঁসের ডিম, দেশি ডিম এগুলাতে আরো বেশি ভালো হয়। তো এই ভিডিওটি এখানেই শেষ করব। আজকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।